সকালে উঠে চা বসিয়ে দিয়েছে, এই যে দেখো চাটা ফুটছে, হয়ে গেছে প্রায়। কালারটা কি সুন্দর এসেছে, তাই না বলো? তো চাটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। তারপরে চাটা খেয়ে সকালের ভাত বাসনও রয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে, আর আমিও ভালো আছি। তো আমি রূপা, আমার ব্লগে আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে মঙ্গলবারের সকাল, তখন থেকে আমি ব্লগটা শুরু করছি। ওই যে দেখো, শুনতে পাচ্ছ মুরগি ডাকছে। গ্রামের পরিবেশ জানোই তো, তো মুরগিগুলো ডাকছে। ওরা সব একসঙ্গে হয়েছে, সঙ্গী সাথীগুলো। তো সারাদিনের কাজকর্ম কী করি না করি সেগুলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো চলো, দেখো সকালের ভাত আমি বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, আলু সিদ্ধ ভাত, আর ওইদিকে হাঁড়িতে দিয়েছি ডিম সিদ্ধ করতে। তো সকালে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত করে নেব। তো দেখো, আমার মা কাটছে কুড়ুল দিয়ে জোরে জোরে। আমার মায়ের কষ্ট হয়, তবু কষ্ট হলে তো আর কিছু করে নেই, করতেই তো হবে, পারে না, তবু করছে। দেখো, ওই দেখো, কুড়ুল দিয়ে পারি না, তো চেষ্টা করছি। আর আমার কাঠে রান্না করতে খুব ভালোই লাগে, এই জন্য কাঠগুলো কেটে নেবো। তো কতটা পারবো জানি না, চেষ্টা করছি। তো ওই দেখো, আমার মুরগি বউ এসে গেছে, চলে যাচ্ছে। আর ওই দেখো কতগুলো কাঠ ওই দিকে, ওই দেখো। তো দেখো, আমার মা মাছ কাটছে, ওই দেখো। দেখো বন্ধুরা, আমাদের আলু তোলা পর্ব শুরু হয়ে গেছে। ওই যে দেখো সবাই আছে, আমার শ্বশুর শাশুড়ি সবাই, বাড়ির সবাই মোটামুটি আছে, আর একটা মামাও রয়েছে যে আলু তুলছে। আর এদিকে দেখো সেই ভুট্টা গাছটা বড় হয়ে গেছে, এদিকে অনেক সবজিও রয়েছে, ওগুলো তুলবো একটু পরে। ভালোই বড় হয়েছে, অনেকগুলো পরিষ্কার করে দিতে পারি না, পরিষ্কার করে দিলে আর জল দিলে অনেকদিন থাকতে পারে। বন্ধুরা, সবজি তুলতে গেছিলাম, তো এইগুলো তুলে নিয়ে এসেছি। আর মানে পাশে দু একজনের দিয়ে এসেছি, দিতে হয়, বাড়ির সবজি খেতে হয়েছে। তো বাঁধাকপিটা দেখো রোদ্রে শুকিয়ে গেছে, কয়েকটা টমেটো, তার মধ্যে কয়েকটা পেকেও গেছে, আর লাল বিট, দুটো বেগুন, আর রয়েছে উচ্ছে। তো বেশি তুললাম না, রোদ্রের মধ্যে থাকতে পারছিলাম না, অন্যদিন গিয়ে আবার তুলবো। তো এগুলো আগে খেয়ে নিই রান্না করে, একদিনে সব তুলে নিয়ে আসলে তো সব নষ্ট হয়ে যাবে, সেই জন্যে রান্না আমি বসিয়েছি। এই যে দেখো, এদিকে কড়াইতে হচ্ছে উচ্ছে আলু ভাজা। গরম পড়ে গেছে তো তিতো তো খেতেই হয়, উচ্ছে তো ভালো জিনিস। তো উচ্ছে আলু ভাজা করছে এদিকে। মনে হচ্ছে যেন একটু হলুদ কম হয়ে গেছে নাকি, বাড়ি হলুদ, বাড়ি টুকটাক চাল আছে, হলুদ তেল সবই টুকটাক হয়, একটু কষ্ট করতে হয়। আর এদিকে আমার রয়েছে মাছ ভাজা, তেলাপিয়া মাছ ছোটো ছোটো, বাজারে গিয়ে পাইনি অন্য মাছ। আর এই যে হাঁড়িতে রয়েছে জল গরম করার জন্য রেখেছি ওই সাইডে, আমার শ্বশুরমশাই গরম জলে চান করে। আমার ভাত হয়ে গেছে, এই যে ফ্যান ঝাড়াতে দিয়েছি উপর করে। আর এইদিকে রয়েছে আলু,
আর বড়ি মাছ দিয়ে ঝোল করবো। দেখো বড়িগুলো কি সুন্দর হয়েছে, তাই না বলো? সাদা একদম মনে হচ্ছে যেন কেনা বড়ি, কিন্তু না, আমি নিজে বাড়িতে বানিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে বড়িগুলো, একদম পুরো হালকা। আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। নিচে এঁটো ছিল, তাই আমার মা জল মাটি দিয়ে নিচটা লেপে নিচ্ছে। দেখো কি সুন্দর একটা সাদা মুরগি বসে রয়েছে ওইখানে। দেখো বাবা তাকাচ্ছে কিরকম ভাবে, মুরগিটা খুব সুন্দর দেখতে, তাই না বলো? পাখির মতো সাদা, দেখো করছে। ও না কিছু ডিম নিয়ে এখানে বসে রয়েছে। ওই ডিমগুলো একটা নির্দিষ্ট টাইম রয়েছে, 10-20 দিন ওইভাবে বসে থাকলে ডিমগুলো গরম হয়ে ওর মধ্যে বাচ্চা হবে। তো বাচ্চাগুলো তখন ডিম ফুটে বেরোবে, তো তখন তোমাদেরকে দেখাবো বাচ্চাগুলো। মানে প্রথম ডিম ফুটে বেরোলে বাচ্চাগুলো এত সুন্দর লাগে না দেখতে, খুব সুন্দর লাগে, তখন দেখাবো। মুরগিটাও খুব সুন্দর, যত্ন সহকারে ডিমগুলো নিয়ে বসে রয়েছে ও। দেখো বন্ধুরা, এখানে কত মুরগির বাচ্চা রয়েছে। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাচ্চাগুলো কত ছোট ছিল, এখন দেখো অনেকটাই বড় হয়ে গেছে। দেখো কত রকম কালার, অনেকগুলো কালার হয়েছে, সাদা, কালো, লাল। তো দেখো ওরা কি সুন্দর, কেউ ঘুমাচ্ছে, কেউ হাঁটছে, কেউ বসে রয়েছে। আর এই যে পাত্রগুলো দেখছো, ওইগুলো ওদের খাওয়ার মানে পাত্র, ওগুলোতে ম্যাশ থাকে, ওদের খেতে দেয়। এখন ফুরিয়ে গেছে, খাওয়া হয়ে গেছে ম্যাশগুলো। জলের পাত্র আছে, এই যে এটা। তো মুরগিগুলো এখন যা বড় হয়েছে, আরও এখন অনেকটাই বড় হবে, তো তখনও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো মুরগিগুলো কত সুন্দর লাগছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।